বাংলাদেশি তকমা দিয়ে ছাত্রকে স্কুলে ভর্তি নিতে নারাজ, বিস্ফোরক অভিযোগ হেডমাস্টারের বিরুদ্ধে। এদিন কল্যাণী পান্নালাল ইনস্টিটিউটে এক পঞ্চম শ্রেণীর ছাত্রকে ভর্তি করাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, কল্যাণী পান্নালাল ইনস্টিটিউটের বর্তমান হেডমাস্টার পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে আসা এক ছাত্রকে বাংলাদেশি তকমা দিয়ে ভর্তি নিতে অস্বীকার করেন। এরপর শুক্রবার সকালে পান্নালাল স্কুলের হেডমাস্টারের সাথে কল্যাণী এসএফআই সমর্থকেরা এ বিষয়ে নিয়ে আলোচনা করতে আসে। জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী ন্যায্য নথিপত্র থাকা সত্ত্বেও হেডমাস্টার ভর্তি নিতে অস্বীকার করলে এসএফআই তরফ থেকে হেডমাস্টারের ঘরে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। অভিযোগকারী এই বাচ্চাটির পিতা জানান, মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে আসলে বাচ্চাকে বাংলাদেশি তকমা দেওয়া হয় এবং ভর্তি করতে অস্বীকার করা হয়। এরপর ঘটনাস্থলে কল্যাণী পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়। অপরদিকে হেডমাস্টার সকল অভিযোগকে অস্বীকার করেন। বাচ্চার বাবাটি বলছেন যে আপনি এই ডকুমেন্ট আপনাকে আগে দেখা হয়েছে, কেন অস্বীকার করছেন? আমার সাথে কোনো কথা হয়নি। আপনি পরিষ্কার বলুন, এক সেকেন্ড বৈধ কাগজপত্র থাকার পরে কথা হয়নি, হয়েছে অবশ্যই হয়েছে। 2019 সালে হেডমাস্টারশিপ পেয়েছেন আপনি, 2023 সালে পান্নালাল দুর্নীতি করেছেন এখানে 4 বছর হয়েছে মাত্র। 5 বছর একটা ছেলেকে আপনি শিশু ভবিষ্যৎ আপনার সন্তানের মতো আপনি তাকে বাংলাদেশি বলছেন। আপনি কি শেখাবেন? আপনি কি শেখাবেন? আপনার কোথায় লেখা আছে? আপনার কোথায় লেখা আছে যে আধার কার্ড মেন কোথায় লেখা আমাকে দেখান। দেখান আপনি দেখান। পুলিশ স্কুলের থানে পুলিশ আছে না স্যার, আপনার কথা হচ্ছে মানুষকে আপনার দুর্নীতি আপনার আমার এক সেকেন্ড গোটা কল্যাণীর সমস্ত মানুষকে বাংলাদেশি বলেছেন। আপনি রাখছেন ফতেপুর স্কুলে টাকা কিনে কত টাকা খেয়েছেন সমস্ত গার্জিয়ানদেরকে আমরা বাড়ি বাড়ি থেকে জানাবো। আমি আর বাকি যাচ্ছি না, বাকিটা দায়িত্ব আপনি ভর্তি নিয়ে কি সমস্যা হয়েছিল? আপনি চেয়ারে বসুন না, আপনি সমস্যা হচ্ছে তিনবার স্যার বলছে আধার কার্ড অরিজিনাল নয় না ভর্তি হবে। একটু জোরে বল, একটু জোরে বল। বলছে আধার কার্ড অরিজিনাল নয় না ভর্তি হবে না, বাংলাদেশি করে তাড়ে। তোমরা তো আধারের একটা কাগজ দিয়েছিলে, একটা এনরোলমেন্ট কাগজ দিয়েছিলাম, যেটা বানাই নিয়েছি হাত ছাপের কাগজ দেওয়া ছেলে। ওটা দেখে কি বলেছে? স্যার বলছে অরিজিনাল কার্ড দরকার। একটা কথা উঠে এসেছে, তোমাদেরকে বাংলাদেশি দেওয়া হয়েছে। হেড স্যার তো অস্বীকার করছে। না, হেড স্যার বলেছে নিজের ছেলেকে জিজ্ঞাসা করে। এছাড়া কি বলেছে? হেড স্যার বলেছে নাম কি? রাজু সরকার। বাড়ি কোথায়? এটা কোন স্কুল? এটা কোন স্কুল? বিষয়টা কিছুই না, আজকে রোহিত ভেমুলার শহীদ দিবস। রোহিত ভেমুলাকে 2016 সালে আত্মহত্যা করতে বাধ্য হতে হয়, কারণ তার ইনস্টিটিউশন, তার প্রতিষ্ঠান হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাকে জাতিগতভাবে অপমান করা হয়েছিল। তার তথাকথিত নিচু জাত তুলে তাকে কথা বলা হয়েছিল। 2016 পেরিয়ে আজকে 2025 জানুয়ারি মাস 17 তারিখ একটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না। স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন, তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশি। রোহিত ভেমুলা 2016 সালে মারা গেছিল, আমরা তার শপথ নিয়েছি। আজকে এসএফআই স্যার চ্যালেঞ্জ করেছিলেন, কে আছে দেখে নেবো তোকে ভর্তি করা। আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো, চ্যালেঞ্জ নিয়েছি। স্যার এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন, স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হবো, আমাদের প্রক্রিয়া জানা আছে। বাচ্চাটিকে ভর্তির প্রক্রিয়া স্যারের কেন অজানা? কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না? কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে? একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে এত কিসের অসুবিধা? কেন তাকে বাংলাদেশি বলা হচ্ছে? আমরা জবাব চাই গেছি। সাথে সাথে বাচ্চাদের যেহেতু ডকুমেন্ট আছে সমস্ত বৈধ, বাচ্চাটার লটারিতে নাম বেরিয়েছে, বাচ্চাটি অত্যন্ত মেধাবী, বড় হয়ে পুলিশ হতে চায়।
স্যারের সেই স্বপ্নেতে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন? আমরা বাচ্চাটিকে আজকে ভর্তি করাবো, ভর্তি করার পরে তারপর আমাদের এখানে এসএফআই এর পক্ষ থেকে অবস্থান চলছে। আমরা চেষ্টা করছি যাতে স্কুলে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয়, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা স্যারের নামে একাধিক অভিযোগ নিয়ে আমাদের কাছে চলে আসছে। আমরা চেষ্টা করছি, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি বাচ্চাদের, সাধারণ ছাত্রছাত্রীদের, তারা যাতে আজকে যেরকম নিয়ম মাফিক তাদের ক্লাস টাস হয় সেই ক্লাস টাস যাতে তারা করে। যদিও নিয়ম মাফিক ক্লাসও হচ্ছে না, খুব কিছু নিয়ম মাফিক ক্লাস পান্নালাল স্কুলে হয় না। একের পর এক অভিযোগ, বাচ্চাদের খুব খারাপ ভাবে মারা হয়। ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছে, অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা আজকে স্যারের কাছে জবাব চাইতে এসেছি। বলছি এই অবস্থান বিক্ষোভটা কতক্ষণ চলবে? যতক্ষণ না বাচ্চা ভর্তি হচ্ছে, যতক্ষণ না বাচ্চাটি ভর্তি হচ্ছে, স্যার বলছেন যে আমি দেখছি কিভাবে ভর্তি করা যায়। স্যারের মনে হয় কোনোভাবে একটু মানে মতিভ্রম হয়েছে, কোনোভাবে স্যার ভুলে গেছেন বাচ্চাটিকে কিভাবে ভর্তি করা যায়। হয় নয়তো কোনো একটা মানে নির্দিষ্ট উদ্দেশ্যতা আছে, নয়তো কেন বাংলাদেশি বলা হয়, কেন বাংলাদেশি বলে স্কুলের ক্যাম্পাস থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আরেকটা বিষয় উঠে আসে। উনি বলেছেন মোদির কাছে যাও, উনি বলেছেন বাংলাদেশি, উনি তারপর আবার আমাদের অভিযোগ করছেন রাজনীতি কেন জড়াচ্ছ। উনি বলছেন রাজনীতি কেন জড়াচ্ছে। এসএফআই পরিষ্কার বলছে একটা বাচ্চা ভর্তি হতে পারছে না, তাতে যদি এসএফআই এর দাবি দাওয়া নিয়ে স্কুলে আসাটা যদি রাজনীতি হয়, এসএফআই বেশ করছে, এসএফআই রাজনীতি করবে। যতক্ষণ না বাচ্চাটা ভর্তি হচ্ছে এসএফআই রাজনীতি করবে। এখানে প্রচুর ছাত্রছাত্রী এসছে, সাধারণ ছাত্রছাত্রীরা স্যারের নামে অভিযোগ করছে। এই জিনিস দ্বিতীয়বার পুনরাবৃত্তি যাতে না হয় আমরাও চাইবো। যদি কোনো রকম এরকম কোনো ব্যাপার, কোনো দুর্ভাগ্যজনক জিনিস ঘটে যায়, কোনো বাচ্চাকে যদি বাংলাদেশি, বিহারি ইত্যাদি তার জাত তুলে কথা বলা হয়, এসএফআই তাকে ছাড়বে না, একদম পরিষ্কার কথা। আমার নাম সৌর্যবন্ত, আমি এসএফআই নদিয়া জেলার সম্পাদক। একটা বাচ্চা ভর্তি হতে আসছিল, যাকে আপনি বাংলাদেশি বলে তাকে তাড়িয়ে দিয়েছেন, ভর্তি নেননি। একেবারেই মিথ্যা কথা। কোনো ছাত্রই বাংলাদেশি বলার দায়িত্ব আমার নয়। কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে, প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাদের বাংলাদেশি, পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার, এর দায়িত্ব আমারও নয়। ঠিক আছে, তার একটি পেপারস ছিল না, আমি বলেছি পেপারসটা একটু জোগাড় করো, তোমার সিটটা রয়েছে, ভর্তি করে দেবো, এবং এখনো বলছি ভর্তি করে দেবো। এবং সেই কাগজ, আজকে যে কাগজটা দেখাচ্ছে, এই কাগজটা এর আগেও দেখায়নি, এনরোলমেন্টের কাগজ দেখায়নি। এবার আমরা বলেছি, আজকে অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই বলেছেন উনি একটা রিটেন দেবেন যে আধার কার্ডটা আমার নেই, আমার যদি আধার কার্ড জড়িত কোনো সমস্যা হয় সেটা পরবর্তীকালে আপনারা যা সিদ্ধান্ত করবেন সেটা হবে। আমরা বলেছি ভর্তি করে দেবো, করিব না, এই কথাটা কখনোই বলা হয়নি। আপনার ঘরের সামনে এটা কেন করছে আমি বলতে পারবো না। কেউ অবস্থান করলে কেন করছে দেখুন, প্রথম কথা যে ডেপুটেশন দিলে একটা ফর্মাল চিঠি দিতে হয়, সে চিঠিও দেয়নি। তো যাই হোক, এখন কেউ যদি অভিযোগ করে, আমি তো বলতে পারবো না, তো অনেক অভিযোগই করলো আমার বিরুদ্ধে নাকি কোর্টে মামলা চলছে। কার কোথায় মামলা চলছে একটু কাগজটা দেখে নিন তো। এই যে মিথ্যে অভিযোগটা করলো, এগুলো কি ভিত্তি আছে কেউ যা খুশি বলতে পারে। তারা যে অভিযোগটা তুলেছে সম্পূর্ণ মিথ্যা বলছেন আপনি? সম্পূর্ণভাবে মিথ্যে। এখনো বলছি ভর্তি হবে, এইচএমও বললেন ভর্তি হবে, আমিও বলছি ভর্তি হবে। কখন বলা হয়েছে ভর্তি হবে না? তাহলে আপনার সামনে এরা অবস্থান বিক্ষোভ কেন করছে বললাম, কেন করছেন আমি তো বলতে পারবো না, তারা বলতে পারবে কেন করছে। কতক্ষণ ধরে এরকম উত্তেজনা? দেখুন, সবচেয়ে বড় কথা, একটা ছাত্র সংগঠন যদি হেডমাস্টার মশাই টেবিল চাপড়ে কথা বলে, এটা কি ছাত্র সুলভ বলে মনে হলো? আপনার সামনেই তো হলো। টেবিলটা কি আমার হেডমাস্টার মশাই টেবিল, আমার ব্যক্তিগত টেবিল না। এটা এইভাবে কথা বলা যায়? আমি তো ওদেরকে বসতে দিয়েছি চেয়ারে এবং কথা বলছি না তা তো নয়। কিন্তু এইভাবে তো আমরা, মানে একটা স্কুল চলছে, বাচ্চারা কি শিখবে? আজকে বলছে বাচ্চারা কি শিখবে, এই যে এটা হলো, এটা বাচ্চারা কি শিখবে? আমার একটা ক্লাস ছিল, আমার ঘর থেকে বেরোতে দেয়নি, আপনাকে আটকে রেখেছে, বাথরুমে যেতে দিচ্ছে না, বলছে এখানেই থাকবেন। এগুলো কি? আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। ভর্তির কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণভাবে মিথ্যে।